হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিয়ন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের জীবনী। অর্থাৎ হিরো আলম কিছুদিন আগে আত্মহত্যা করতে চেয়েছিল। কেন হিরো আলম আত্মহত্যা করতে চেয়েছিল আমরা আজকে সে বিষয়ে জানবো। তার ফাঁকে ফাঁকে আমরা আরও জানবো হিরো আলমের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জীবন। তো রিয়ামণিকে ডিভোর্স দিয়ে আবার রিয়ামণির জন্য আত্মহত্যা করতে গিয়েছিল। তো আমরা সেসব ব্যাপারে আজকে জানবো, আরও জানবো হিরো আলমের জীবনী। তো ভিউয়ার্স, দেরি না করে আমরা ভিডিওটি দেখি। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন। বগুড়ার ধুনট উপজেলার ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ঘুমের ওষুধ সেবন করে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। তাকে অচেতন অবস্থায় শুক্রবার 27 জুন দুপুর 12টায় ধুনট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বন্ধু। তবে চিকিৎসক বলেছেন হিরো আলম শঙ্কামুক্ত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হিরো আলম বগুড়া থেকে বৃহস্পতিবার রাত 3টায় উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে আসেন। রাতে দুই বন্ধুর মধ্যে রিয়ামণিকে নিয়ে অনেক কথা হয়েছিল। এই বিষয়ে হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিরো আলম রাতে আমার বাড়িতে বেড়াতে এসে তার স্ত্রী রিয়ামণিকে নিয়ে অনেক হতাশার কথা বললেন। হিরো আলম জানান, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করে, নানা প্রশ্ন করে। একটু নিরিবিলি সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছেন। আমার ধারণা রিয়ামণিকে না পাওয়ার হতাশা থেকে সেই ঘুমের ওষুধ সেবন করেন আত্মহত্যার চেষ্টা করেছেন। আমি তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মহিরুজ্জামান বলেন, ঘুমের ওষুধ সেবন করে হিরো আলম অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে বগুড়া থেকে রিয়ামণি গণমাধ্যমকে বলেন, বগুড়া এসে তার হিরো আলমের সার্বিক বিষয় জেনেছি। এখন তাকে নিয়ে আমি ঢাকার দিকে রওনা দিয়েছি। সেখানে তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবো। হিরো আলমের কর্মজীবন। হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রি করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের কেবল পরিচালনা ব্যবসায় নামেন। কেবল সংযোগ ব্যবসা চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ শুরু করেন। আশরাফুল আলমের ইউটিউব চ্যানেলে আপলোড করা সঙ্গীত ভিডিও নিয়ে 2016 সালের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রোল এবং মিম তৈরি শুরু করলে দ্রুতই তিনি পরিচিত হয়ে ওঠেন। এই সময় মুশফিকুর রহমান সহ আরও বেশ কয়েকজন বাংলাদেশি তারকা আশরাফুল আলমের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড ডে সহ ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো তাকে নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ করে। ফলে তিনি ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন। 16 অক্টোবর 2020-এ মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা সাহসী হিরো আলম। সিনেমাটি পরিচালনা করেছেন আর মুকুল নেত্রবাদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। হিরো আলমের বিপরীতে অভিনয় করেন 3 নায়িকা শাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। পরে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেন ও তার প্রথম গান ছিল বাবু খাইছো। এরপর তিনি বেশ কিছু গান অডিও ভিডিও ইন্টারনেটে ছাড়েন, যার মধ্যে অন্যতম ছিল কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি। তবে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি ছাড়ার পর তার বিরুদ্ধে এগুলো বিকৃতি করে গাওয়ার অভিযোগ ওঠে। 2022 সালে 27 জুন বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা হিরো আলমকে তাদের কার্যালয়ে ডেকে নিয়ে যায়। পরে কখনো অনুমতি ছাড়া পুলিশের পোশাক পরবেন না, বিকৃতি করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত গাইবেন না, এ মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান হিরো আলম। ছাড়া পেয়ে হিরো আলম বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে তার প্রতি মানসিক নির্যাতন ও অশোভন আচরণ করার অভিযোগ আনেন। হিরো আলমের উক্তি অনুসারে পুলিশ তাকে বলেন যে তার চেহারা কি হিরোর মতো? আয়নায় একবার নিজের চেহারা দেখেছিস? হিরোদের চেহারা কেমন হয়? সিনেমা দেখছিস না? তোর হিরো আলম নাম পরিবর্তন করবি। পরে হিরো আলমকে রবীন্দ্রনাথ ও নজরুলের গান গাইতে নিষেধ করায় গোয়েন্দা পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হয়।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার 26শে জুন দিবাগত রাত 3টার দিকে হিরো আলম ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে তার ঘনিষ্ঠ বন্ধু জাহিদের বাড়িতে বেড়াতে যান। রাতে রিয়ামণিকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ দুই বন্ধুর মধ্যে আলাপ হয়। এরপর তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন। শুক্রবার 11টার দিকে হিরো আলমকে ঘুম থেকে ডেকে না পেয়ে তার বন্ধু পেরেশানি হয়ে যান। ওই সময় হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখা যায়। এরপরে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে শঙ্কামুক্ত বলে ঘোষণা করেন। একটি সূত্রে জানা যায় হিরো আলমের স্ত্রী রিয়ামণির সঙ্গে অনেকদিন ধরে সম্পর্কের টানাপোড়েন যাচ্ছে, তাই তিনি হতাশায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। হিরো আলমের আত্মহত্যার চেষ্টার খবর রিয়ামণি জানতে পেরে বগুড়ার দিকে রওনা দেন। যাওয়ার পথে তিনি গণমাধ্যমকে বলেন, সকালে এই ঘটনা শোনার পর আমি রওনা দিয়েছি বগুড়ার উদ্দেশ্যে। এখনো ঘটনার বিস্তারিত আমি জানি না, তবে শুনেছি রাতে তার বন্ধু নাট্যকার সাগর হাসানের বাসায় ছিল। অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এখন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, হিরো আলম আত্মহত্যা করার আগে রিয়ামণির বাসায় গিয়েছিল। যে রিয়ামণির সাথে হিরো আলমের মিডিয়ার ভিতরে ডিভোর্স হয়েছিল, অর্থাৎ মিডিয়ার সামনে সে রিয়ামণিকে ডিভোর্স দিয়েছিল। এখন সে আবার নতুন করে রিয়ামণির বাসায় যায়। তো রিয়ামণি আর হিরো আলমের সাথে কি কথা হয়েছিল আমরা এখন শুনবো। সেদিন রিয়ামণি হিরো আলমকে কি বলেছিল আর হিরো আলম রিয়ামণিকে কি বলেছিল, আমরা এখন সেই কথাগুলোই শুনবো ভিউয়ার্স। তো চলুন। হিরো, আপনারা সবাই তো জানেন হিরো আলম আমাকে তালাক দিছে না, মিডিয়া ডেকে বলছে না। আমাকে সকালবেলা আসতে বলছে, এখানে আমি আসছি। আসার পরে এখন উনি সিনকেট করতেছে, আমি আসছি ওনাদের মিলে দিতে। না না না, আমাকে তো তালাক দিছে সে। আচ্ছা, আমার ফ্যামিলি বাসা, এটা আমার ফ্যামিলি বাসা। ও এখানে এসে আমার বাসার মধ্যে যে লোকজন ডাকতেছে তালাক দিছে, তাই না? হিরো আলম তো আমাকে তালাক দিছে, আমার বাসায় এসে এরকম হাঙ্গামা। আমার এটা ফ্যামিলি বাসা, আমার এখানে বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে। এখানে সে রিয়াজকে নিয়ে সে আসছে, এখানে সে রিয়াজকে সাথে নিয়ে আমার বাসায় এসে এই যে হাঙ্গামা করতেছে, সে ছেলে পেলে ডাকতেছে, সে যে মাসকাম ডাকতেছে, এগুলো কি? সে আমাকে তালাক দিয়ে দিচ্ছে, আমার বাসায় সে কি করতেছে? হিরো আলম আমার বাসায় কেন? মিথিলার সাথে সে পরকিয়া করতেছিল, আমি ধরাতে আমাকে সে মিডিয়ার সামনে তালাক দিছে। কিছু এগুলো আছে আমার কাছে। বস্তি তো বাসার মধ্যে এসে বস্তিগিরি করতেছে, আমার বাসার মধ্যে এসে বস্তিগিরি করতেছে। আমার কথা হচ্ছে, আমাকে তো সে তালাক দিছে, সে আমার বাসায় কেন? আমার বিয়ার কি করতে? বিয়ার না, আচ্ছা ইতিকে না বিয়ের ঘোষণা দিছে, তুমি এখানে কেন? ইতিরে না বিয়ার ঘোষণা দিতে? আশরাফুল আলম সাহিদ, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশি সঙ্গীত, ভিডিও, মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। তিনি একজন স্বাধীন শিল্পী হিসাবে কাজ করেন, সামাজিক প্ল্যাটফর্মগুলিতে ভিডিও প্রকাশ করে থাকেন। তিনি তার বেসুরা গলায় গান গাওয়ার জন্য সর্বাধিক আলোচিত ও সমালোচিত। এই কারণে তিনি বিভিন্ন ইন্টারনেট মিমের উপাদানে পরিণত হয়েছেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেলে 16 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তিনি 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে বগুড়া 4 আসনে প্রার্থী হয়ে নতুন করে আলোচনায় আসেন। পরবর্তীতে তিনি বিভিন্ন সংসদ উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। হিরো আলমের আত্মহত্যার চেষ্টা করেছেন এই খবর মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তার কাছে ছুটে যান তার স্ত্রী রিয়ামণি। সেখানে গিয়ে রিয়ামণি তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, সম্পর্ক গড়ে তুলতে যেমন সময় লাগে, সম্পর্ক ভেঙে দিতেও তেমন সময় লাগে। সম্পর্ক গড়ে ওঠে দুজনের মতে, আর ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে। আমরা এখন হিরো আলমের বন্ধুর মুখে শুনবো আসলে সেদিন কি হয়েছিল, কেন হিরো আলম আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। তো চলুন। ও আমার বাড়িতে যা ডাকাটি, তখন উঠে দিকে যা আলো, তখন ভিতরে এসে বসালাম। এরকম আলো নিকল, কিভাবে তুমি এত রাতে আসছো, কি কারণ কি? ও তোমার সাথে বলতেছে একটু ঠান্ডা, পরে ফ্যান ট্যান চাইলো, ঠান্ডা হলো। হওয়ার পরে বলতেছে যে
রিয়ামনির কথা বলতেছে, আমি ওকে এখনো ভালোবাসি। রিয়ামনি আমাকে রেখে চলে যায়, আর যারা ভাইরাল হয় আমাকে নিয়ে, তারা যাওয়ার পথে আমাকে লাথি দেয়, অপমান করে। তো এটাই সবকিছু কষ্ট আমার কাছে ভালো লাগতেছে না, তাই তোমার কাছে আছি, এখানে একটু থাকবে কিছুক্ষণ, কিছু দিনের জন্য তোমার এখানে থাকবে। এই গল্প বলতে ঠিক আছে, বাকি যা পরে শুনবো ভাই, পরে তুমি একটু ঘুমাও, খায় নাও, পরে আমি খাবো না, তাহলে ঘুমাও, সকালে তোমার সাথে কথা বলো। সকালে আমি ডাক করে যা দেখলে জ্ঞান মানে কথা বলে না, চেঞ্জে যায়। পরে নিশ্চিত যে আমার ফ্লোরে পরে আছে ঘুমের ওষুধ। পরে আমি আমাদের ধুনুট হাসপাতালে নিয়ে যাই, সেখানে ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তার বলে যে জিজ্ঞাসা করে ওর সাথে কিছু কথাবার্তা হয়, সেই সময় বলছে আমি ঘুমের ওষুধ খাচ্ছি 4-5টা। পর ডাক্তার বলে তাড়াতাড়ি নিয়ে যান মেডিকেল। এদিকে 11 আগস্ট 2017 তারিখে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মারো চক্কা মুক্তি পায়। 2018 সালে তিনি বিজুদা হিরু নামের একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশের বেশ বিজ্ঞাপন চিত্র, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। 2018 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বারবার সমালোচনায় আসেন। 2018 সালে গুগল অনুসন্ধান প্রবণতা বাংলাদেশ 10ম অবস্থানে থাকেন হিরো আলম। হিরো আলমের আত্মহত্যা চেষ্টা করেছেন এ খবর মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে তার কাছে ছুটে যান তার স্ত্রী রিয়ামনি। সেখানে গিয়ে রিয়ামনি তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন। আশরাফুল আলম শাহিদ 1985 সালে 20 জানুয়ারি বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পারিবারিক অভাব অনটনের কারণে তার পিতামাতা তাকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে তুলে দেয়। এই পরিবারের যথেষ্ট আর্থিক সচ্ছলতা না থাকায় 7ম শ্রেণীতে পড়া অবস্থায় তিনি জীবিকা নির্বাহের চেষ্টা শুরু করেন। কেন তিনি রিয়ামনিকে ডিভোর্স দিয়ে আবার রিয়ামনির জন্য আত্মহত্যা করতে গিয়েছিল, তো আমরা সেসব ব্যাপারে আজকে জানবো। আরও জানবো হিরো আলমের জীবনী। তো ভিউয়ার্স, দেরি না করে আমরা ভিডিওটি দেখি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে হিরো আলমের ভিডিওটি কেমন লাগলো? আর হিরো আলম এবং রিয়ামনি দুজনেই মিডিয়ার সামনে ডিভোর্স হয়ে গেছে, তাহলে কেন রিয়ামনির জন্য আত্মহত্যা করবে হিরো আলম? আর ডিভোর্সের পর কি কোনো স্ত্রী তার স্বামীর কাছে যেতে পারে? আপনাদের কি মতামত? আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।